তিনি টাংশালা গণদেশা মডেল কমিটিनि লुवाजों बाय आत्मनिर्भर ओजन कल्याणमुखी हाखतन हापां बाजेट बनतै खा गाहाम हिम्मत खायजाखा आरो मानसिका हासिनि जनजाति मोर्चानि काजखौ हायाके सालकातिप्रनि एमपि रेबुरि त्रिपुरा 4 नं गणदेशा गंगानगर आमसिनि एमडिसि भूमिका नन्द रियां बोरि मोर्चानि याक्सु काजखौ सुजित्रा दास खबै बदलनि खबरनि आदन रक आसानि हिम्मत गणदेशा बुखासिनि जुदा जुदा थायो हिम्बै गणदेशा पेदाबले तांबेदिनि हाबानाव बुसखां फाय कुथुमलायखा आसानि हिम्मतको जाते मुसुके पान्दा चेंसाबिरिखा एमपि रेबुरि त्रिपुरा पान्दाव त्रिपुरा मथा याक्सि बदल टीएमसी याखारि खों ब्रिजिदक नुखुंनि खरकसारा चिनि पुता বিজেপির বাধা রম্পাইকা বাজেট কেন্দ্রীয় সরকার ধন্যবাদ দিব এই বাজেটের উপর একটা বড় জমায়েত তিনি 46 পরিবারে 112 ভোটার গন্ডাছড়া বাজারত তাবুক জমায়েত দङ এবং আরো বিভিন্ন দল থেকে সিপিএম দङ তারপরে বিভিন্ন আঞ্চলিক দল থেকে 46 পরিবারে 112 ভোটার চিনি বিজেপি পার্টিও যোগদান দিকা এবং তাবুক চিনি আরো চিনি সভা চেংনাই আমরা এখানে চলছে কে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি রাইমাবেলি মণ্ডলের উদ্যোগে একটা সভা এই সভায় বিভিন্ন দল থেকে সিপিআইএম এবং আঞ্চলিক দলগুলি ছেড়ে আমাদের পার্টিতে টোটাল 46 পরিবারের 112 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বিভিন্ন যে জনকল্যাণমুখী কাজ এবং এই রাজ্যে আমাদের রাজ্য সরকার বিগত প্রায় 4 বছর ধরে সাধারণ মানুষের জন্য কাজ করছে এতে খুশি হয়ে সবাই আমাদের পার্টিতে যোগদান করেছে ধন্যবাদ টাকা খরচ করার জন্য সংস্থান রাখা হয়েছে এরকম বাজেট এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে আমাদের মন্ডল পেশ করেছে আপনারা সবাই জানেন এই বাজেট 1 বছরের জন্য এই দেশের মধ্যে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দেশের উন্নতির জন্য কি কি কাজ করা হবে কোন কোন ক্ষেত্রে কিভাবে করা হবে কত টাকা খরচ করা হবে তার যে হিসাব আয় ব্যয় সবাই বিশ্বাস করি মহিলারা লক্ষ্মীর রূপ আর আমাদের দেশের অর্থনীতির দায়িত্ব অর্থনৈতিক বিকাশ দেশ পরিচালনার জন্য এই লক্ষ্মীর হাতে আমাদের অর্থনীতির দায়িত্ব অর্পণ করা হয়েছে তিনি নির্মলা সীতারামন আমরা সবাই অনেক সময় অনেক সমালোচনা বলি মহিলার দ্বারা কি আর হবে কিন্তু নির্মলা সীতারামন অন্যান্য মহিলাদের মতো তিনি প্রমাণ করেছেন ভারতবর্ষের মতো একটা কঠিন সাংস্কৃতিক ভাষাগত দিক থেকে সব দিক থেকে একটা বৈচিত্র্য বিশাল সংখ্যক সংখ্যায় জনসংখ্যার দেশ সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করা খুব কঠিন কিন্তু তিনি বিগত প্রায় 3 বছর যাবৎ এই 17তম লোকসভা গঠন যেদিন থেকে হয়েছে আমাদের আগামী মে মাসের 23 তারিখ 3 বছর পূর্ণ হবে আমিও এমপি হয়েছি পরপর 3 বার তিনি অর্থ দপ্তরের দায়িত্বে আছেন এবং দেশের জন্য বাজেট পেশ করছেন এবারে যে বাজেট এই বাজেট আরো কঠিন ছিল ওনার জন্য কেননা গত 2 বছর যাবৎ আমরা করোনা মহামারীতে আমাদের ভারত তো তার বাইরে না ভারতের অর্থনীতি মূলত গ্রামীণ অর্থনীতির উপরে নির্ভর করে এখানকার কৃষক এখানকার শ্রমিক যারা আমরা গ্রামে বসবাস করি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে আমাদের ভারতবর্ষের অর্থনীতি নির্ভর করে করোনার জন্য আমরা প্রত্যেকেই আমরা বাড়িতে লকডাউনে আমাদের থাকতে হয়েছিল এরকম একটা অবস্থা
অবস্থায় দেশের মানুষকে 130 কোটি, 1 কোটি নয়, 2 কোটি নয়, 50 কোটি, 100 কোটিও নয়, 130 কোটি মানুষকে চাল সভানেত্রী বা সহসভাপতি বলি সুচিত্রা দাস মহোদয়া এবং